নমস্কার বন্ধুরা, আজকে যে অসাধারণ গল্পটি আমরা শুনতে চলেছি সেই গল্পটির নাম হলো টুই টুই আর পিকপিক। তাই বেশি দেরি না করে গল্পটি শোনা যাক। এক বনে টুই টুই নামের একটি পাখি একাকী বাস করত। একদিন অন্য একটি পাখিকে দেখে সে আনন্দে লাফিয়ে উঠল। সে মনে মনে বলল, পাখিটা মনে হয় আমার মতোই একা, আমি বরং তার কাছে যাই। সে পাখিটার কাছে গিয়ে মুখ বাড়িয়ে বলল, ভাই পিকপিক, তোমার কি মন খারাপ, নাকি আমার মতোই একা তুমি? চিন্তিত মুখে পিকপিক পাখিটি বলল, পথ হারিয়ে এই বনে এসে পড়েছি, এখানে কোনো পাখি দেখছি না, আমি খুবই একা, কিছুই ভালো লাগছে না আমার, বিরান ভূমির মতো লাগছে বনটা। হাসি মুখে টুই টুই বলল, আমিও তো তোমার মতোই একা, তোমাকে পেয়ে আমার মন ভালো হয়ে গেছে, আমরা দুজনে মিলেমিশে খুব থাকতে পারবো এই বনে। মিলেমিশে থাকতে পারবো মানে? তুমি এক জাতের পাখি আর আমি আরেক জাতের পাখি, দুই জাতের দুটি পাখি কি একসাথে মিলেমিশে থাকতে পারে? এটাও কি সম্ভব? এ কথা বলল পিকপিক। টুই টুই বলল, কেন সম্ভব নয়, হতে পারে আমরা দুইজন দুই জাতের পাখি, তাতে কি হয়েছে? টুই টুই বলল, এখানে আছে অনেক বিষাক্ত সাপ আর হিংস্র পশু, একা থাকা মানেই তো নিজেকে বিপদ আর কষ্টের মাঝে ঠেলে দেওয়া, আর মিলেমিশে থাকা মানে আনন্দে আর নিরাপদে থাকা। আমরা তো চমৎকার বন্ধু হতে পারি, কি বলো পিকপিক? পিকপিক বলল, বন্ধু, তুমি দেখতে আমার চেয়ে অনেক সুন্দর, তোমার গায়ের রং, পাখা, ঠোঁট, পা ও লেজ যেমন রঙিন তেমন সুন্দর। দেখো, তোমার সঙ্গে বন্ধুত্ব হওয়ার মতো কোনো রং নেই আমার। টুই টুই বলল, মিলেমিশে থাকার জন্য বাইরের রং কোনো বাধা নয়, মনের রংটাই হলো আসল, আমরা পাখি, ব্যাস এটাই বড় কথা। খিদে পেট চোঁচো করছে, তর্ক না করে চলো পেট ঠান্ডা করি আগে, তারপর অন্য কথা হবে। পিকপিক কোনো জবাব না করে টুই টুই পাখির পিছু পিছু উড়ে চলে গেল খাবারের সন্ধানে। টুই টুই পাখির সাথে পিকপিক পাখির খাতির হয়ে গেল। তারা সারা দিন একসাথে থাকে আর গল্প করে, আনন্দে ছুটোছুটি করে। গাছের মগডালে খুব সুন্দর বাসা বানিয়েছে তারা। কিছুদিন পর ডিম পেড়েছে পিকপিক, ডিম ফুটে ফুটফুটে দুটি বাচ্চা বেরিয়ে এলো। আনন্দের আর সীমা নেই, তাদের মনে হলো গোটা বনটাই একটা আনন্দভূমি। কিছুদিন পরে অসংখ্য পাখি এসেছে বনে। পাখিদের দলে টুই টুই আর পিকপিক জাতের অনেক পাখিও রয়েছে। ওরা বাসা বেঁধেছে, সারাদিন বনে ঘুরে বেড়ায়, খাবার খায়, আর সন্ধ্যা হলেই তারা ফিরে যায় নিজ নিজ বাসায়। পাখিদের কলরবে বন উতাল। একদিন টুই টুই পাখিকে তার জাতের পাখিরা বলে, জাতপাত বলতে কিচ্ছু মানো না তুমি? পিকপিকের মতো অসুন্দর ও অন্য জাতের একটা পাখির সঙ্গে কি তোমার বন্ধুত্ব হতে পারে? আমাদের রূপের সঙ্গে তাদের কোনো তুলনা হয়? ছি টুই টুই, ছি। টুই টুই বলল, এত ছি ছি করছো কেন? আমরা পাখি, এটাই তো বড় পরিচয়, আর আমাদের মিলেমিশে থাকার পেছনে সেই পরিচয়টাই বেছে নিয়েছি আমরা। আমাদের মনে কোনো দুঃখ নেই, দেখতেই পাচ্ছ আমরা কত ভালো আছি, আমাদের মনে কোনো দুঃখ নেই, দেখতেই তো পাচ্ছ আমরা কত সুখে আছি, ভালো আছি। অন্য পাখি বলল, টুই টুই আমাদের চেয়ে সুন্দর পাখি বলে তাদের বড় অহংকার, কদিন পরেই না তোমাকে তাড়িয়ে দেবে টুই টুই, এটা কি আমাদের জন্য অপমানের বিষয় না? পিকপিক, এই গভীর বনে ভয়ঙ্কর বিপদে আমরা জাতপাত বলে নিজেদের শুধু পাখি ভেবেছি, আমাদের এখন কোনো কষ্ট নেই, দেখতেই পাচ্ছ কত সুখে আছি আমরা। টুই টুই আর পিকপিকের মুখে এই কথাগুলো শুনে তাদের দলের পাখিদের খুব রাগ করার কথা, কিন্তু কেউ রাগ করল না। দলের এক বুড়ো পাখি আফসোস করে বলে, আমরাও ওই দুই জাতের দুটি পাখির মতো সুখী হতে পারি, যদি আমরা জাত আর রং ভুলে নিজেদের শুধু পাখি ভাবতে পারি। বুড়ো পাখির কথায় সবাই খুশি হয়ে গেল। দুই জাতের পাখিরা আনন্দে হৈ হৈ করে টুই টুই আর পিকপিক পাখিকে বরণ করে নিল এবং সবাই সুর করে গেয়ে উঠল, জাতপাত মানি না, আমরা সবাই এক, জাত ভুলে টুই পিক সুখে আছে দেখ। তাহলে বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।